আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন নিউ রেল ট্র্যাক লিঙ্কিং প্রসেস। এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং এর সাহায্যে রেল ওয়েল্ডিং প্রসেস। সেই ভিডিওতে আপনাদের রেসপন্স ভালো ছিল এবং ভিউ 55,000 অতিক্রম করেছে। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। রেল ট্র্যাক লিঙ্কিং প্রসেসে সাধারণত কয়েকটি ধাপ অবলম্বন করতে হয়। তার মধ্যে অন্যতম হলো ব্লাস্ট লেইং, স্লিপার প্লেসিং, রেল প্লেসিং, ইলাস্টিক রেল ক্লিপিং। প্রথম ধাপে রেল বেডে ডাম্প ট্রাকের সাহায্যে ব্লাস্ট ফেলা হয়। ব্লাস্টের সাইজ সাধারণত 20 থেকে 60 mm পর্যন্ত হয়। ব্লাস্টের হাইট 250 mm পর্যন্ত হয়। ব্লাস্ট আনলোডিং এর পরে গ্রেডিং এবং লেবেলিং করা হয়। পরবর্তী ধাপে স্লিপার প্লেসিং করতে হবে। এখন স্লিপার প্লেসিং করা হচ্ছে। স্লিপার থেকে স্লিপারের ডিসটেন্স 600 mm হয়। স্লিপারের ওয়েট সাধারণত 378 কেজি হয়। স্লিপার বেডে প্লেসিং করা হচ্ছে। স্লিপার প্লেসিং এর পরবর্তী ধাপে রেল প্লেসিং করা হয়। এখন রেল প্লেসিং করা হবে। রেল প্লেসিং সাধারণত ম্যানুয়ালি করা হয় এবং ট্র্যাক লিঙ্কিং এর প্রতিটি ধাপে স্কিল ম্যানপাওয়ার দ্বারা নির্মাণ কাজ সম্পাদন করা হয়। প্রথম রেল প্লেসিং করা হচ্ছে। রেলের স্ট্যান্ডার্ড লেন্থ 12.8 মিটার এবং ওয়েট 768 কেজি হয়। এখানে 12 গেজ রেল লাইনের নির্মাণ কাজ চলছে। এখানে মিটার গেজ এবং ব্রড গেজ উভয় ট্রেনিং চলাচল করতে পারবে। প্রথম রেল প্লেসিং করা হলো। পরবর্তীতে দ্বিতীয় রেলটি প্লেসিং করা হবে। দ্বিতীয় রেল প্লেসিং করা হচ্ছে। দ্বিতীয় রেলটি প্লেসিং করা হলো এবং পরবর্তীতে তৃতীয় রেল প্লেসিং করা হচ্ছে।
তৃতীয় রেলটি প্লেসিং করা হলো। রেল প্লেসিং এর পরবর্তী ধাপে ইআরসি অথবা রেল ক্লিপিং করা হয়। রেল ক্লিপিং এ সাধারণত রাবার প্যাড, রেল ইনসুলেটর এবং ক্লিপ ব্যবহার করা হয়। রেলের নিচে রাবার প্যাড বসানো হচ্ছে। পরবর্তীতে রেল ইনসুলেটর বসানো হচ্ছে। রেল ক্লিপ ফিটিং করা হচ্ছে। প্যান পুলারের সাহায্যে রেল ক্লিপ ফিটিং করা হচ্ছে। এভাবে রেল ক্লিপ ফিটিং এর মাধ্যমে ইনিশিয়াল ট্র্যাক লিঙ্কিং প্রসেস সম্পাদন করা হয়। পরবর্তীতে ফ্ল্যাশবাট ওয়েল্ডিং এর মাধ্যমে রেল ওয়েল্ডিং করা হয়, যা এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন।